নমস্কার বন্ধুরা, আগামী 24শে ডিসেম্বর 2023 প্রাইমারি টেট পরীক্ষা হওয়ার নতুন করে তারিখ দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইতিমধ্যে এই সংক্রান্ত একটি খবর উঠে এসেছে। স্ক্রিনে আপনারা খবরটার আপডেট দেখতেও পাচ্ছেন। টেট নিয়ে বিরাট আপডেট, ফের পিছিয়ে যেতে পারে পরীক্ষা। তো বন্ধুরা, সত্যি কি পরীক্ষা পিছোতে পারে? এই সংক্রান্ত কি আপডেট উঠে আসছে সেই বিষয়ে আমি এই ভিডিওটা বানাচ্ছি, দেখতে থাকুন। বছর শেষ হওয়ার আগে ফের একবার বড় রকমের সমাবেশের সাক্ষী থাকতে চলেছে রাজ্যের মানুষজন। আবারও একবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মেগা মহা সমাবেশের আয়োজন হতে চলেছে। বড়দিনের প্রাক্কালে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তিনি কোনো রাজনৈতিক সমাবেশে যোগ দিতে আসবেন না, বরং ভগবদ্গীতা পাঠ করতে আসবেন। এই বিষয়টি নিশ্চিত করেছেন খোদ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই মেগা অনুষ্ঠানকে ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। তারই মাঝে বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে সেদিনের অনুষ্ঠানসূচি প্রকাশ করলেন আয়োজক সংস্থাগুলির সন্ত ও মহারাজরা। অর্থাৎ বন্ধুরা, আগামী 24শে ডিসেম্বর যেদিন প্রাইমারি টেট পরীক্ষা রয়েছে, ওই দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, যার জন্য কিন্তু যাতায়াত ব্যবস্থার উপরে একটা প্রভাব পড়তে পারে। পরীক্ষার্থীরা সময় মতো পরীক্ষাস্থলে নাও পৌঁছাতে পারে, অসুবিধা হতে পারে। এর জন্য ইতিমধ্যে অনেকগুলি হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছে যে পরীক্ষার তারিখটা যেন পিছিয়ে দেওয়া হয়। প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু ইতিমধ্যে এই বিষয়ে কোনো রকম আপডেট দেয়নি। তো এই বিষয়টা নিয়ে এখনও পরীক্ষার্থীরা কিন্তু নিশ্চিন্ত নয় যে ওই দিন পরীক্ষা হবে কি না। আমি এই ভিডিওটা করছি একটা বিখ্যাত অনলাইন নিউজ থেকে, আপনারা দেখতেও পাচ্ছেন। দেখি এরপরে কি রয়েছে। তো বন্ধুরা, তার মাঝে বলি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন। এরপর দেখুন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহারাজরা জানালেন গীতা পাঠের আগে হবে শঙ্খধ্বনি, লক্ষ কণ্ঠে গাওয়া হবে কাজী নজরুল ইসলামের একটি জনপ্রিয় গান। সাংবাদিক বৈঠকে মহারাজরা জানান মোট 3টি মণ্ডপ বা মঞ্চ থাকবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। তার মধ্যে প্রধান মঞ্চটির নাম হবে পার্থ সারথী। এছাড়া দুপাশে থাকবে অনুষ্ঠান মণ্ডপ ও সংস্কৃতি মণ্ডপ। তারা জানান কাজী নজরুল ইসলামের হে পার্থ সারথী বাজাও পাঞ্চজন্য গানটি গাওয়া হবে লক্ষ কণ্ঠে। সেদিনের অনুষ্ঠানে থাকছে বিশেষ চমকও। যদিও একটি বিষয় সকলের মনে প্রশ্ন তুলেছে, আর তা হলো এই মেগা অনুষ্ঠানের দিনেই টেট পরীক্ষা রয়েছে। এই ব্রিগেডে গীতাপাঠ অনুষ্ঠানের প্রভাব পড়বে পরীক্ষায়। এই প্রসঙ্গে বড় মন্তব্য করেছেন মহারাজরা। ওই দিন তো টেট হওয়ার কথা ছিল না, তাই সমস্যা তো হবেই। অর্থাৎ টেট পরীক্ষার দিন 24শে ডিসেম্বর ধার্য হলেও প্রাথমিকভাবে তা কিন্তু ছিল 10ই ডিসেম্বর, আর গীতা পাঠের অনুষ্ঠানের তারিখ ছিল 24শে ডিসেম্বর। অর্থাৎ 24শে ডিসেম্বর আগে থেকে কিন্তু টেট পরীক্ষা হওয়ার কথা ছিল না। পরবর্তীকালে দিন পরিবর্তন করে, তারিখ পরিবর্তন করে রাজ্য সরকার জানিয়ে দেয় টেট পরীক্ষা হবে 24শে ডিসেম্বর। এই কারণে মহারাজরা বলছেন ওই দিন তো টেট পরীক্ষা হওয়ার কথা ছিল না, তাই সমস্যা তো হবেই। সরকারের উচিত টেট পিছিয়ে দেওয়া। যদিও এই দাবি নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া দেননি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এদিকে সুকান্ত মজুমদার দাবি করেন প্রধানমন্ত্রী যে বাংলায় আসছেন তা তিনি নিশ্চিত করেছেন। আগামী 24শে ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছে লক্ষ কণ্ঠে গীতা পাঠ কমিটি। আয়োজকদের পক্ষ থেকে সাধুরা প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ জানাতে দিল্লিতে এসেছিলেন। আমিও সেই প্রতিনিধি দলের অংশ ছিলাম। প্রধানমন্ত্রী মোদী তৎক্ষণাৎ উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের টেট পরীক্ষা সংক্রান্ত আপডেট। এদিকে বিশ্বস্ত সূত্রে খবর, রাজ্যের একজন হ্যাভিওয়েট বিজেপি নেতাও হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
তিনিও যাতে ওই দিন টেট পরীক্ষা না হয় পরীক্ষার্থীদের কথা চিন্তা করে তিনি হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন যাতে 24শে ডিসেম্বরে টেট পরীক্ষা পিছিয়ে দেওয়া যায়। তো বন্ধুরা, এখনও এই বিষয়টা নিয়ে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো আপডেট দেয়নি, সেদিকে সকলের নজর রয়েছে। অবশ্যই এই সংক্রান্ত কোনো বিষয় আমার নজরে এলে তা অবশ্যই যত দ্রুত সম্ভব আমি জানিয়ে দেবো। আর সেজন্য যাতে খবরটা আপনারা পেয়ে যেতে পারেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।